পশ্চিমবঙ্গে বড় ঘোষণা। চালু হতে চলেছে নতুন সংগ্রামী ভাতা। মাসে ৫,০০০ টাকা, আবার বিশেষ ক্ষেত্রে ১০,০০০ টাকাও পাওয়া যেতে পারে। কারা পাবেন এই সুবিধা? কি কি শর্ত থাকতে পারে? আর বাজেটে ঠিক কী বলা হয়েছে? আজকের ভিডিওতে সমস্ত তথ্য বিস্তারিত জানাব। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, এই গুরুত্বপূর্ণ খবরটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ এই তথ্য জানতে পারেন। আর সরকারি প্রকল্প ও ভাতার সমস্ত আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সরাসরি মূল খবরে আসা যাক। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে, যার নাম সংগ্রামী ভাতা। এই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই জানতে চাইছেন, এই সংগ্রামী ভাতা আসলে কি, কারা এই সুবিধা পাবেন, আর কিভাবে আবেদন করতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, অতীতে রাজনৈতিক বিশ্বাস, গণতান্ত্রিক আন্দোলন বা মত প্রকাশের কারণে যারা মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাঁদের জন্যই এই বিশেষ ভাতার প্রস্তাব আনা হয়েছে। সরকারের বক্তব্য, এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং আন্দোলন ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্যোগ। এবার আসা যাক ভাতার পরিমাণের কথায়। বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, যোগ্য হিসেবে চিহ্নিত ব্যক্তিরা প্রতি মাসে ৫,০০০ টাকা সংগ্রামী ভাতা পাবেন। তবে একই সঙ্গে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থার সময় যেসব সাংবাদিক কারাবাস করেছিলেন, তাঁদের জন্য মাসিক ১০,০০০ টাকা পেনশনের প্রস্তাব রাখা হয়েছে। কারা সংগ্রামী ভাতার আওতায় আসতে পারেন? বর্তমানে যে তথ্য সামনে এসেছে তাতে রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার ব্যক্তিরা, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে হয়রানির শিকার হওয়া নাগরিকরা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে সরকার এখনও চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করেনি। ফলে আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং চূড়ান্ত যোগ্যতার নিয়ম এখনও ঘোষণা করা বাকি রয়েছে। অনেকেই এই খবরটিকে গুজব বলে দাবি করছেন, কিন্তু বাস্তবে বাজেট নথিতেই এই প্রকল্পের উল্লেখ রয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজনৈতিক বিশ্বাসের কারণে মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার ব্যক্তিদের জন্য সংগ্রামী ভাতার ব্যবস্থা করা হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পরে প্রকাশ করা হবে। সুতরাং বলা যায়, এটি শুধুমাত্র আলোচনা নয়, বরং বাজেটে ঘোষিত একটি সরকারি প্রস্তাব। এখন দেখার বিষয়, কবে সরকার এই প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করে এবং কবে থেকে আবেদন গ্রহণ শুরু হয়। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।